তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কী করছো? মেয়েদের জীবনটাই এমন, ঘুম ভাঙলেই সকালটা শুরু হয় বোধহয় রান্নাঘর থেকে। হ্যাঁ, আমার বাসি সমস্ত কাজ কমপ্লিট, এখন ওই বাসনগুলো আছে, এগুলো নিয়ে চলে যাবো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে আর তোমাদের সাথে মাঝখানে কিছু শেয়ার করতে পারিনি, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝিরঝির এখনো পর্যন্ত হচ্ছে। এরকম ব্যাক ক্যামেরা করে দেখায়, তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো আজকে আর ইন্ডাকশানে রান্না হয়নি, আজকে হচ্ছে শুক্রবার, আজকে রান্না হয়েছে বাইরে উনুনে। তো ঘর থেকে বাইরে যেতে গেলে বৃষ্টি তো মাঝখানে হচ্ছে, তো ফোনটা নিয়ে আর কিছু শেয়ার করতে পারিনি, ফোনটা ঘরেই রেখে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে স্নান টান করে তারপরে ভাবলাম যে আরও সব কাজকর্ম সেরে ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলতে আসি। মাঝে মাঝে মনটা এমন অস্থির হয়ে থাকে, মানে ভাবি যে কি করলে ঠিক হবে, মানে কোথায় গেলে একটু শান্তি পাওয়া যাবে, এমন হয়ে থাকে মাঝে মাঝে মনটা, কোনো কিছু ভালো লাগে না। ভগবান শুধু মানে যারা নিরীহ মানুষ হয় তাদেরই মনে হয় শাস্তি দেওয়ার জন্য ভগবানের হাতে চাবিকাঠি থাকে, শুধুমাত্র তাদের শাস্তি দেয়। দুঃখ না, মানে আগে আমি দুঃখ চেপে রাখতে পারতাম না, দুঃখ মানুষের কাছে বলে ফেলতাম। এতটাই বোকা যে কেউ যদি একটু ভালোবাসে তাকে আমি ভাবতাম সে মানে আমার কথা বুঝে, সে আমার কষ্টটাকে বুঝতে পারবে, কিন্তু না, সে যে কষ্টটাকে শুনে নেবে, নিয়ে সেটাকে পরে তাচ্ছিল্য করবে। প্লাস আমার আশেপাশের যারা মানুষ থাকবে তাদের আপনারা হয়তো যে কথা কোনোদিন বলিনি সেই কথা বানিয়ে বানিয়ে বলবে। এটা আমার সাথে একবার না অনেকবার হয়েছে। সেই জন্য এখন নিজের কষ্ট নিজেই রাখ, ভগবানকে জানাতাম, সেও শোনে না, কষ্টের উপর কষ্ট দিতেই থাকে। একটা মানুষ কত রকমের কষ্ট সহ্য করতে পারে আমি জানি না, নানা রকমের কষ্ট। মানে মানুষের জীবনে এক রকমের কষ্ট থাকে বা আরও কষ্ট থাকে, কিন্তু আমার জীবনে হাজার রকমের কষ্ট। যখন থেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, তখন থেকে তখন থেকে কষ্ট মনে কোনোদিন পার করে একটু হাসতে আমি আর পারবো না। ভেবেছিলাম মেয়ে তো কি হয়েছে, মা বাবার কাছে যাই হয়েছে না কেন থাকবো, কিন্তু নিজের কষ্ট নিজেই লাঘব করতে পারছি না। উল্টে যতদিন চাকরি করেছে আমার যেটুকুনি সামর্থ্য সেটুকুনি পেয়েছি, কিন্তু একটা মানুষের শুধু চাকরি করে সে তার বাবা মার পাশে দাঁড়াতে পারে না এই যুগে। তার কারণ চাকরিতে যতটা নাম স্যালারি দেয় তার থেকে দ্বিগুণ খাটায়, দ্বিগুণ। তো যাই হোক, আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তো রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি, ভাত খাওয়ার সময় যদি মনে থাকে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না হয়েছে। সমস্ত কাজবাজ সেরে এখন আমরা ফানি ভিডিও করছি, বাইরে চলছে বৃষ্টি, এই যে ঠিক আছে। তো ফানি ভিডিও করে টোরে তারপর কিছু হয়তো রিলস বানাতে পারি। আমার ইচ্ছাই রিলস বানানো হবে, মজা। তো সবাইকে শুভ রথযাত্রা। যদি আমি রথ দেখতেও যাইনি, কোথাও যাইনি, ভিডিও শ্যুট করছিলাম দুপুরবেলা, তারপর ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে চা খেয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর রথ হয়ে যাওয়ার পরের দিন তোমরা পাবে ভিডিওটা। আর এখানে আমার শাশুড়ি জিলিপি দিয়ে গেল, রথ দেখতে গেছিলো আমাদের বাড়ির মেয়েটা, বাচ্চাটা। তো যাই হোক, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করবো কী কী রান্না হয়েছে, খাওয়ার সময় ভুলে গেছি। তো রাত্রে যদি মনে থাকে শেয়ার করবো, তো ব্লগ ভিডিওটা রাত্রে শেষ করে দেবো। আর ছোটোবেলায় মানে রথ মানে তো ছোটোবেলায় পাঁপড় ভাজা আর জিলাপি, তোমরাও কি এমন করতে? কমেন্ট করে জানিও। আর আমার বাবা ছোটোবেলায় রথ দেখতে সেইভাবে নিয়ে যেত না, বাবার ডিউটি থাকতো বলে। বাবা শুধু বলতো কি খাবি বল, এনে দেব। আমাদের পাড়ার কাকু
কাকুরা গেলে হোক, আর বাবা যদি না থাকতো তো পাড়ার কাকুরা গেলেও তাদেরকে ফোন করে বলতো যে আমাদের ঘরে এইটা দিয়ে যাবি। যেহেতু বাবা থাকতো না সেই জন্য মা দুটো মেয়েকে নিয়ে যাবে একা রথ দেখতে, তো যেতে দিত না। বাবা যদি থাকতো তবে আমরা রথ দেখতে যেতে পারতাম। এইভাবেই ছোটবেলায় রথের দিনগুলো কাটতো। তো চলে এখনকার মতো আবার পরের কথা হচ্ছে। মাঝে মাঝে বেঁচে থাকার ইচ্ছা চলে যায়, কারণ এই বছর যেমন রথ দেখতে গেলাম না, ভাবলাম যাই হোক এই বছরটা কষ্ট হচ্ছে, মনে দুঃখ হচ্ছে, পরের বছর যাবো। দুর্গাপুজোর সময় সে ভাবি পরের বছর থেকে আনন্দ করব, এই তো কেটে এই বছরটা থাক, পরের বছর নিশ্চয়ই আনন্দ করতে পারবো। এরম করে জীবন থেকে সব হাসি, সব সুখ এক এক করে হারিয়ে যাচ্ছে। জীবনটা তো আগেও ছিল বেরঙিন, এখনো বেরঙিন, কোনো আনন্দটাই আনন্দ বলে যেন শুধু কষ্টটাই পেয়ে গেলাম, আনন্দ আর নেই আমার জীবনে। বন্ধুরা, আজকে আর কিছু শেয়ার করতে মন চাইছে না, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তার কারণে আমি ভিডিওটা এক্ষুনি এডিট করে আমি আপলোড করব। আমার বাড়ি সে এই ওয়ার্ডটা আমার পড়ানো হয়নি, তো সেই জন্য তোমরা এটাকে অ্যাভয়েড করে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাইকে শুভ রথযাত্রা, যেহেতু আজকে রথ, তাই রথযাত্রার শুভেচ্ছা জানানোর জন্যই ভিডিওটা এখনই এডিট করে আপলোড করবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আনন্দ থেকো।